আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নতুন একটি রান্না নিয়ে এসেছি আপনাদের জন্য। লাউ দিয়ে ডাল কিংবা শসা দিয়ে মসুর ডাল অনেকেই খেয়েছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পেঁপে দিয়ে মসুর ডাল রান্না। ভীষণ 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 মজার এই আইটেমটি কিভাবে রান্না করবেন চলুন দেখে নিই। প্রথমে চুলা অন করে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। প্রথমে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ বাগারের সময় আরও কিছুটা তেল যাবে। এরপর এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে ধুয়ে রাখা মসুর ডাল, তার সাথে দিয়ে দিচ্ছি পেঁপে। এরপর এতে অ্যাড করে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ জিরা গুঁড়া। এই রান্নায় গুঁড়া মরিচ ব্যবহার না করলেই আমার মনে হয় খেতে টেস্টটা বেশি ভালো আসে। এরপর সবগুলোকে একসাথে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে মাখিয়েও বসিয়ে দিতে পারেন, তবে আমি একবারই কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে সব একসাথে মাখিয়ে বা মিশিয়ে নিচ্ছি বলতে পারেন। এরপর সবগুলো একসাথে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। আগে যে তেল দেওয়া ছিল তেলে হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কি। ভালো মতো কষিয়ে নিতে হবে, এতে করে মসুর ডালের যে গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি পানি। আমি এখানে গরম পানি অ্যাড করেছি, তবে ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নেই। এরপর ঢেকে দিয়েছি 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসছি প্রায় 20 মিনিট পর। 20 মিনিট পর দেখুন ডাল এবং পেঁপে দুটোই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে আরও একটু ম্যাশ করতে পারেন, তবে ডাল কিছুটা গোটা গোটা থাকলে আমার খেতে ভালো লাগে। এর জন্য এই অবস্থাতে এটাকে আমি বাগার দিয়ে দিব। তো আপনারা চাইলে এ পর্যায়েও নামিয়ে নিতে পারেন, তবে বাগার দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। বাগার দেওয়ার জন্য আরেকটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে নিচ্ছি এবং তেলে দিয়ে দিচ্ছি একটি শুকনো মরিচ। এরপর এতে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচি ভাজতে কিছুটা সময় লাগে, এই জন্য রসুন কুচি আমি আগে দিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজাটা একটু লাল লাল করেই ভাজতে হবে, কারণ বাগারের পেঁয়াজ মশলা যত বেশি ভালো ভাজা হয় বাগারের সুন্দর একটা স্মেল আসে। মোটামুটি এইভাবে ভাজা হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি আবারও সেই ডালের মধ্যে চলে যাচ্ছি। এবারে বাগারটা ডালের উপরে দিয়ে দিচ্ছি। অনেকেই এই বাগারটা ছড়িয়ে দিয়ে ঢেলে নেয়, তবে আমি একটু মিক্স করে দেওয়ার চেষ্টা করি, এতে করে আমার মনে হয় ফ্লেভারটা পুরো তরকারির মধ্যেই চলে যায়। তাই একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোর ক্ষেত্রে ডালটাও একটু ভাঙা ভাঙা হয়ে যায়। মোটামুটি মেশানো কমপ্লিট, ঢেকে দিচ্ছি এবং সার্ভ করে চলে আসছি। তো এই তো সার্ভ করে নিয়েছি গরম গরম ধোয়া ওঠা পেঁপে দিয়ে মসুর ডাল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।